হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, চায়ের সঙ্গে বিস্কুট তো আমরা সবাই খাই। সেই বিস্কুটগুলো যদি আমরা বাজার থেকে কিনে না নিয়ে এসে নিজেরাই বাড়িতে বানিয়ে নিই এবং অল্প খরচায়, তাহলে বেশ ভালোও লাগবে এবং স্বাস্থ্যকরও হবে। আর বিস্কুটগুলো কিন্তু খুবই মুচমুচে এবং খাস্তাও হবে। চলুন তাহলে বিস্কুটগুলো বানিয়ে ফেলি। তো বিস্কুটটা বানানোর জন্য আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি। আর এই কাপেরই মাপ করে কিন্তু আমি সব কিছু নেব। তো 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আর হাফ কাপ মতন আটা আর ময়দা কিন্তু মিশিয়ে নিয়েছি। আপনারা কিন্তু বিস্কুটটা শুধু আটা দিয়ে বা শুধু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। আর এখানে আমি কিছুটা চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেই চিনিগুলো দিয়ে দিচ্ছি। গোটা গোটা চিনি দিলেও দেওয়া যাবে, কিন্তু একটু সময় লাগবে। আর দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চামচ মতন দিলাম। কিন্তু বেকিং সোডা দিলে কিন্তু হবে না, মানে খাওয়া সোডা দিলে কিন্তু হবে না, অতটা ফুলবে না। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর এখন দিয়ে দিচ্ছি ঘি। আর দিয়ে দেবো 2 চামচ মতন সাদা তেল। আপনারা পুরো ঘি বা বাটারেও কিন্তু ময়নটা দিতে পারেন। তো আমি তেল এবং ঘি দুটো মিশিয়েই কিন্তু ময়নটা দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে কিন্তু একটু সময় নিয়ে এইভাবে ময়নটা মিশিয়ে দিতে হবে। ময়নটা যত সুন্দরভাবে দেওয়া হবে, বিস্কুটগুলো তত বেশি খাস্তা এবং মুচমুচে তৈরি হবে। আর ময়নটা যে ভালোভাবে দেওয়া হয়েছে সেটা বোঝা যাবে কীভাবে বলুন তো। এই যে ময়দাটা মুঠো মারলেই দেখুন মুঠো মেরে যাচ্ছে, আর কত সুন্দর ঝুরঝুর করে ভেঙেও যাচ্ছে। তার মানে কিন্তু ময়নটা খুব ভালোভাবেই দেওয়া হয়েছে। যদি না হয় তাহলে বাটার বা ঘি যাই দিয়ে বানাচ্ছেন সেটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। এখানে আমি খুবই সামান্য পরিমাণে জল নিয়েছি। আর যেহেতু চিনি দেওয়া আছে, তো জলটা দিলেই কিন্তু চিনিটা গুলতে শুরু করে দেবে। তাই এইটুকু জলও কিন্তু আমার লাগবে না, যতটুকুনি জল আমি নিয়েছি। তাই জলটা কিন্তু খুবই সাবধানে দিতে হবে। তো ওইটুকু জলই কিন্তু আমার হয়ে গেছে। আর ডোটা কিন্তু এরকম শক্ত করেই মাখতে হবে। তো ডোটা আমি মেখে নিয়েছি, এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। তো আমি কিছুক্ষণ পর ফিরে এসেছি। দেখুন, এখন এই ডোটাকে কিন্তু আরও মসৃণ করে আমি আরেকটু ভালো করে মেখে নেব। আর একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। তাই এবার আমি বেলে নেব। তো সেই জন্যই চাটুটার উপরে একটা প্লাস্টিকের কাগজ জড়িয়ে দিয়েছি। এখন ডোটাকে রেখে নিয়েছি চাকিটার উপরে, আর হাত দিয়ে একটু ফ্ল্যাট মতন করে দিচ্ছি, একটু সমান করে দিচ্ছি। দিয়ে কিন্তু গোল রুটির মতন একটা বানিয়ে নেব, বড় মতন করে। দেখুন, আমি গোল বড় রুটি মতন করে বানিয়ে নিয়েছি। পাতলা করলে কিন্তু হবে না, বেশি মোটাও করে বেললে কিন্তু হবে না। আমি এরকম করেই বেলে নিয়েছি। এবার একটা ছুরি নিয়ে নিয়েছি, 4 সাইড থেকে কিন্তু কেটে দেব, দিয়ে 4 কোণা মতন বানিয়ে নেব। এবার চাটুটাকে একটু ঘুরিয়ে নিয়েছি, নিয়ে এই সাইড থেকেও কেটে দিচ্ছি। এইভাবে কিন্তু সব দিক থেকে সমান করে ধরে একটু কেটে দেব, দিয়ে সমান করে নেব। আর এইগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো আবারও কিন্তু ডো আকারে বানিয়ে নেব, নিয়ে সেখান থেকেও কিন্তু বিস্কুট হয়ে যাবে। এখন আমি এরকমভাবে করে নিয়েছি শেপটা। আর এই লম্বালম্বি ধরে কেটে দিচ্ছি। আমি তো এরকম চৌকো চৌকো শেপেই বিস্কুটটা বানাবো, আর কিছু বিস্কুটকে অবশ্য গোলও বানাবো। এবার লম্বালম্বি শেপে আমার কাটা হয়ে গেছে। তো এবার আড়াআড়িভাবে কেটে দিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর চৌকো শেপও হয়ে যাচ্ছে। তো আমি বিস্কুটগুলিকে চৌকোভাবেই বানাবো কিন্তু। এবার সব বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে একটা প্লেটে আপাতত রাখছি। সবগুলোকে তুলে নেব এভাবে। আর বিস্কুটগুলোর উপরে আমি একটু ছুরিটা দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছি। ডিজাইন করে দিলে কি হবে, দেখতেও ভালো লাগবে। আর বিস্কুটগুলো বেক হতে কিন্তু সুবিধা হবে, তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে, ভিতর থেকে কাঁচা থাকবে না কোনোভাবেই। আর দেখুন কত সুন্দর দেখতেও লাগবে। আপনাদের যদি অন্য কোনো শেপ পছন্দ হয়, আপনারা সেরকম কিন্তু বানিয়ে নিতে পারেন। তো সব বিস্কুটগুলো এরকমভাবে কিন্তু ডিজাইন করে দেব। এখন একটা থালার উপরে আমি একটুখানি তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর কয়েকটা বিস্কুটকে দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে বেক করতে চলে যাব। তো কড়াইটা একটু গরম করে নিয়েছি, আর থালাটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামের চেয়েও লোতে আছে। আর একটা থালা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখুন বিস্কুটগুলো ফুলে ডাবল হয়ে গেছে। তো বিস্কুটগুলোকে এই সময় আমি কিন্তু উল্টে দেব। আর এখন কিন্তু 20 মিনিট হয়ে গেছে। তো সব বিস্কুটগুলোকে কিন্তু আমি উল্টে দেব। সব বিস্কুটগুলোকে আমি উল্টো দিক করে দিয়েছি, দিয়ে কিন্তু আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসব। কিছুক্ষণ পর ফিরে চলে এসেছি। এবার কিন্তু বিস্কুটগুলো হয়ে গেছে। তো আমি উল্টো দিক যেমন করে দিয়েছিলাম, সেগুলো কিন্তু আবার সোজা দিক করে দিচ্ছি। এখন কিন্তু আরও 15 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন গ্যাসটা অফ করে এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে আমি রেখে দেবো।
কিছুক্ষণ পর বিস্কুটগুলোকে আমি গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়ে এসেছি এবং এখন বেশ খাস্তা এবং মুচমুচে রয়েছে। দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারছেন। এগুলো বানানো কিন্তু ভীষণই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বিস্কুটগুলো বানানো হয়ে যায়। আর একবার বানিয়ে কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। বিস্কুটটা ভেঙে দেখানোর ভিডিওটা ডিলিট হয়ে গেছে যে কোনোভাবেই। তো যাই হোক বন্ধুরা, আজকে বিস্কুটের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনারাও কিন্তু এই ধরনের বিস্কুট বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে আসলাম। আপনারা খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।